নোয়াখালীতে তীব্র লোডশেডিংয়ে জনজীবন চরম বিপর্যস্ত হয়ে পড়েছে। দিনে রাতে ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎ না থাকায় ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। এ নিয়ে আলোচনাতে নোয়াখালী থেকে যুক্ত হচ্ছেন নাসিম শুভ। শুভ, জানাবেন দৈনিক কতক্ষণ করে বিদ্যুৎ থাকছে না নোয়াখালীতে, আর কি কি তথ্য রয়েছে আপনার কাছে? নোয়াখালীর ৯টি উপজেলায় বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠানের নাম হচ্ছে বাংলাদেশ পল্লী বিদ্যুৎ সমিতি এবং পল্লী বিদ্যুৎ সমিতির তথ্য মতে নোয়াখালীতে ৯টি উপজেলায় তাদের মোট প্রায় ৮,৩০,০০০-এর মতো গ্রাহক রয়েছে, যাদের জন্য প্রতিদিন ১৯০ থেকে ১৯৮ মেগাওয়াট বিদ্যুৎ প্রয়োজন হয়। যার বিপরীতে কিন্তু তারা গত জুন মাসের শেষ ২ সপ্তাহে সরবরাহ করতে পেরেছেন প্রায় ১১০ থেকে ১২০ মেগাওয়াট পর্যন্ত। অর্থাৎ প্রতিদিনই তাদের ৭০ থেকে ৮০ মেগাওয়াট ঘাটতি ছিল এবং এই ঘাটতি পূরণে তাদেরকে শতকরা ৪০% মতো লোডশেডিং দিতে হয়েছে। এছাড়া পিডিবিতে তাদের মোট গ্রাহকের সংখ্যা প্রায় ৮০,০০০-এর মতো, যে সংযোগগুলো আসলে বাণিজ্যিক, আবাসিক এবং শিল্প, এই তিন মিলে। কিন্তু এর বিপরীতে তাদের প্রতিদিন বিদ্যুতের প্রয়োজন গত জুন মাসের শেষ সপ্তাহে ছিল ৩০ থেকে ৩৫ মেগাওয়াটের মতো, যার বিপরীতে তারা কিন্তু ১৫ থেকে ২০ মেগাওয়াট পর্যন্ত তারা সরবরাহ দিতে পারতো। তবে আজকে আসার দিক হচ্ছে গত ২ দিন আসলে আবহাওয়া কিছুটা ভালো থাকায়, অর্থাৎ বৃষ্টি হওয়ায় কিন্তু তাদের মধ্যে এই লোডশেডিং এর পরিমাণ কিছুটা অন্য সময়ের তুলনায় কমেছে। সবশেষ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড জানিয়েছে গত ২৪ ঘন্টায় তাদের মোট সরবরাহ ছিল ২৬ মেগাওয়াট, যার বিপরীতে তাদের চাহিদাও ছিল প্রায় ২৬ মেগাওয়াটের মতো। অর্থাৎ গত ২৪ ঘন্টায় কিন্তু বৃষ্টি হওয়ায়, ঠান্ডা আবহাওয়া বিরাজ করে কিন্তু তাদের লোডশেডিং খুব একটা হয়নি। কিন্তু তার আগের ২৪ ঘন্টাতেও কিন্তু তাদের লোডশেডিং এর পরিমাণ ছিল গড়ে ৪০% মতো। তো এই লোডশেডিং এর কারণে কিন্তু আসলে যারা বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান রয়েছেন, এছাড়া নোয়াখালীর যে দুটি বিসিক শিল্পনগরী রয়েছে, সেই সকল শিল্পনগরী এবং ব্যবসা প্রতিষ্ঠানে যারা রয়েছেন তাদেরকে আসলে প্রচন্ড বেগ পেতে হচ্ছে। তাদের বাড়তি খরচ গুনতে হচ্ছে জ্বালানি হিসেবে, জেনারেটর কিংবা অন্য জ্বালানির কারণে তাদেরকে বাড়তি খরচ গুনতে হচ্ছে। এছাড়া আর কয়েকদিনের মধ্যেই কিন্তু এইচএসসি এবং উচ্চমানের যে পরীক্ষা, সেই পরীক্ষা যারা পরীক্ষার্থী রয়েছেন তাদেরও আসলে পড়াশোনায় বিঘ্ন করছে। তারা পড়তে বসলেই প্রত্যেক ঘন্টায় ২ থেকে ৩ বার বিদ্যুতের আসা যাওয়ার কারণে তাদের পড়াশোনায়ও বিঘ্ন ঘটছে। এছাড়া যেই বিভিন্ন হিমায়িতকরণ যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, বিভিন্ন মাছের আড়ত থেকে আইসক্রিম ফ্যাক্টরি, তাদেরও বেশ সমস্যায় পড়তে হচ্ছে। তারা জানিয়েছেন আসলে লোডশেডিং এর কারণে তাদের অনেক পণ্য গত ১ মাস যাবৎ বেশ কয়েকদিনই লোডশেডিং টানা থাকায় তাদের অনেক পণ্য কিন্তু নষ্ট হয়েছে। তবে গত ২ দিন থেকে বৃষ্টি হওয়ায় আজ লোডশেডিং এর পরিমাণ অন্য সময়ের তুলনায় কিছুটা কমেছে বলে জানিয়েছেন পিডিবি যিনি নির্বাহী প্রকৌশলী রয়েছেন, তিনি আমাদেরকে জানিয়েছেন। তো আমরা কথা বলেছি বেশ কয়েকজন গ্রাহকের সাথেও, যারা আসলে বলেছেন গত ১ মাস ধরে যে লোডশেডিং এর মাত্রা সেটি ক্রমশ বেড়ে চলার কারণে আসলে তাদের যে নানাবিধ ভোগান্তি, সেই ভোগান্তি অনেক বেশি বেগ পেতে হচ্ছে। বিশেষ করে দিনের প্রায় ২৪ ঘন্টার মধ্যে অনেক ক্ষেত্রে ১২ থেকে ১৪ ঘন্টা পর্যন্তই অনেকে বিদ্যুৎ পাননি। আর গ্রাম অঞ্চলে সেই মাত্রা কিন্তু আরো তুলনামূলকভাবে বেশি ছিল, যার কারণে কিন্তু এই লোডশেডিং এর কারণে তাদেরকে বেশ বেগ পেতে হচ্ছে। একদিকে যাদের ঘরে আসলে জেনারেটরের ব্যবস্থা নেই, তাদেরকে প্রচন্ড গরমের মধ্যে বিকল্প ব্যবস্থা না থাকে অনেক অতিষ্ঠ থাকতে হয়েছে। তো এই ছিল আসলে নোয়াখালী থেকে লোডশেডিং পরিস্থিতি নিয়ে আমার কাছে এখন অব্দি সবশেষ। নোয়াখালী থেকে যুক্ত হয়েছিলেন নাসিম শুভ।